হ্যালো পিয়ুষ। হ্যাঁ বৌদি, আমি বলছি। এই দুষ্ট, কি করছো? কিছু না বৌদি, অফিস থেকে বাড়ি ফিরছি। একা একা বাড়ি ফিরছো? তা এই বৌদির কথাটা একবারও মনে পড়লো না? না মানে থাক, আর বলতে হবে না, সব বুঝেছি। এই শোনো না, বলছি কি, তুমি বাড়ি ফেরার পথে একবার প্লিজ আমার বাড়িতে আসবে, প্লিজ। একটা বিপদে পড়েছি গো। এখন এত রাতে বৌদি? হ্যাঁ, তো কি হয়েছে? না মানে এত রাতে যাওয়াটা কি ঠিক হবে বৌদি? তাছাড়া দাদা কি মনে করবে? দাদা আবার কি মনে করবে? তাছাড়া তোমার দাদা অফিসে কাজে আছে, তার আজকে আবার নাইট ডিউটি পড়েছে, ফিরতেও রাত হবে। তা তুমি চলে আসো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে। বলো বৌদি, কি দরকার? বলবো তো, তার আগে দরজা জানলাগুলো বন্ধ করতে হবে তো। কিন্তু দরজা জানলাগুলোর ছিটকিনি এতটা উঁচুতে না, আমি লাগাতেই পারি না। তুমি একটু লাগিয়ে দাও না। ঠিক আছে বৌদি, আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি আপাতত বসো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসছি। ঠাকুরপো, ঘরে দেখো একটা ওষুধের বাক্স আছে, ওর মধ্যে ভেসলিন বোরোলিন আছে, ওগুলো আমাদের লাগতে পারে। তুমি ওটা একটু নিয়ে রাখো না নিজের কাছে। ঠিক আছে বৌদি। এই নাও ঠাকুরপো, দুধটা খেয়ে নাও। এইসব আমার কি দরকার ছিল বৌদি? বৌদি, তুমি বলো। দরকার আবার নেই, তোমার উপর দিয়ে যা ধকল পড়ছে, তারপর তুমি আবার আমার কাছে এসেছো। চট করে খেয়ে নাও তো দুধটা, এক চুমুক দিয়ে। বলো বৌদি, কি দরকার? বলছি, আর বলো না, তোমার দাদাটা না এখন আর ঢুকেই না। সে কি বৌদি, এটা কি করে হলো? আর বলো কেন, পরশুদিন রাতে তোমার দাদা আমার ফুটোতে ঢোকাতে গিয়ে না ভুল করে অন্য ফুটোতে ঢুকিয়ে দিয়েছে। তারপর থেকে আর ওটা কাজই করছে না, যখনই ঢোকাতে যাচ্ছে আর ঢোকাতেই পারছে না, একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। ছি 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 বৌদি, খুব দুঃখজনক অবস্থা। এটা না দাদার লজ্জা হওয়া দরকার। কোনো চিন্তা করো না বৌদি, ট্রিটমেন্ট করো না, সব ঠিক হয়ে যাবে। না গো, কিছুতেই আর কিছু হবে না। আমরা কি কম চেষ্টা করলাম নাকি? তাহলে বৌদি উপায়? আর উপায়, তুমি আমার একমাত্র ভরসা ঠাকুরপো, তুমি আমার একমাত্র ভরসা। বৌদি, কিছু হবে না বৌদি, আমি না
তোমার জন্য সব কিছু করতে পারি। ওই জন্য না আমার জীবনটাও তোমার জন্য কবর করে দিতে পারি। তুমি বলো বৌদি, আমি তোমার জন্য কিভাবে কি করতে পারি? কেন তুমি পারবে না? বলো তুমি পারবে না তোমারটা দিয়ে তোমার এই ফুলের মতো বৌদির জীবনের ফুটোটা খুলে দিতে? আরে বৌদি, পারি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি ভোর থেকে দুধ দোয়াতে পারি, জলে গিয়ে মাছ ধরতে পারি, এবং দিদির সামনে গিয়ে আমি জয় শ্রীরাম করতে পারি। কিন্তু বৌদি, দাদা যদি কিছু মনে করে, আর দাদা কি এটা মেনে নেবে? অবশ্যই মেনে নেবে, তাছাড়া মেনে নেবেই না বা কেন? ওই তো বলেছেন যতদিন না পর্যন্ত ওটা ঠিক হয় তোমারটা দিয়ে চালাতে। কিন্তু বৌদি, আমারটা কি তোমারটা ঢুকবে? ও মা, ঠকবে না কেন? তাছাড়া এখন ছোট বড় বলে কিছু হয় না। তোমার দাদা থেকে শুরু করে কাগজওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা সবার সাইজই এক। তাহলে আর বৌদি দেরি কিসের? ঠিক আছে, তাহলে তুমি তোমার ব্যাগের থেকে চার্জারটা বের করো, আমি আমার ফোনটা নিয়ে আসছি। আর হ্যাঁ, একটু বাদেই তো ঝড় নামবে, কারেন্ট অফ হয়ে যাবে। তুমি এক কাজ করো, আজ রাতে না হয় এখানেই থেকে যাও, কারণ তোমার তো আবার মাটির দেওয়াল, টিনের চাল, তোমার বড্ড কষ্ট হবে গো, সেই জন্য বললাম। তাহলে কি বুঝলেন?